শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় দ্বন্দ্ব সমাস। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসির 10 ক্লাসের বাংলা ব্যাকরণে কিন্তু পাঠ্য হিসেবে রয়েছে এই সমাসটি। আজকে আমরা এই দ্বন্দ্ব সমাসের অর্থ কী, সংজ্ঞা, সেই সঙ্গে দ্বন্দ্ব সমাসের গঠনগত বৈশিষ্ট্য, কি কি প্রকারভেদ বা কিভাবে প্রয়োগ আমরা ব্যাকরণে পেয়ে থাকি সেটা জেনে নেব। আজকে যারা তোমরা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নবম ও দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন ও ব্যাকরণ অংশের ওপর থেকে নতুন নতুন ভিডিও তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলে পেয়ে থাকবে। এবং সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যাতে তোমাদের সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে টেক্সট আর গ্রামার পোর্শনের কোনো সমস্যা না থাকে, সেভাবেই কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। দেখো, দ্বন্দ্ব সমাস একটা এমন সমাস যেখানে আমরা দেখব যে এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ দু ধরনেরই কোশ্চেন কিন্তু আমরা পেতে পারি। মূলত আমরা দেখব ডেফিনেশন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমরা পাবো। সেখানে যদি কোনোভাবে উদাহরণ নাও চাওয়া হয়, অতি অবশ্যই কিন্তু তোমাদের উদাহরণ দিয়েই জিনিসটা উপস্থাপন করতে হবে, নাহলে কিন্তু বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তোমরা ফুল মার্কস পাবে না। তাহলে চলো আমরা একের পর এক দেখতে শুরু করি দ্বন্দ্ব সমাসের নানান দিক। প্রথমেই আমরা দেখে নেব যে দ্বন্দ্ব শব্দটির অর্থ কী। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে একদিকে যেমন কলহ বা বিবাদ, অন্যদিকে তেমনি যোগ বা জোড়া। তাহলে অর্থ দুটি যে সম্পূর্ণ বিপরীত, এটা কিন্তু তোমরা লক্ষ্য করবে। এরপরে দেখো, ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দ্বন্দ্ব হলো সংযোগমূলক সমাস। এর আগের একটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস হচ্ছে তিন ধরনের: সংযোগমূলক, ব্যাখ্যামূলক এবং বর্ণনামূলক। এখানে দ্বন্দ্ব সমাসটি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে সংযোগমূলক সমাস রয়েছে তার অন্তর্ভুক্ত। এরপর আমরা একটি উদাহরণ দিয়ে দেখব যে দ্বন্দ্ব সমাসের গঠনগত দিকটি কেমন। দেখো, একটি উদাহরণ দেওয়া হয়েছে, ন্যায় ও অন্যায়, ন্যায় অন্যায়। তাহলে দেখতেই পাচ্ছ যে ন্যায় ও অন্যায় এটি হচ্ছে ব্যাস বাক্য, এবং ন্যায় পদটি হচ্ছে পূর্বপদ আর অন্যায় পদটি হচ্ছে পরপদ বা উত্তরপদ। এবং পূর্বপদ আর পরপদ সংযোজক অব্যয় ও দ্বারা সংযুক্ত হয়েছে, এবং সমস্ত পদ ন্যায় অন্যায় হাইফেন দিয়ে লেখা হয়েছে। দেখো, এখানে ও সংযোজক অব্যয়টি কিন্তু আর থাকছে না। এবং আরও একটা জিনিস লক্ষ্য করো যে ন্যায় ও অন্যায় এই দুটি পদই কিন্তু সম্পূর্ণরূপে অর্থ প্রাধান্য লাভ করছে সমস্ত পদে গিয়ে। তাহলে এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য। তাহলে এরপর চলো দেখে নিই দ্বন্দ্ব সমাস কাকে বলে। ব্যাস বাক্যে, অর্থাৎ উদাহরণে দেখা যাচ্ছে ন্যায় ও অন্যায়, এটি ব্যাস বাক্য। এখানে যে সমস্যমান পদ, অর্থাৎ ন্যায় একটি সমস্যমান পদ ও অন্যায় একটি সমস্যমান পদ, আর ওটি হচ্ছে একটি সংযোজক অব্যয়, একে আমরা সমস্যমান পূর্বপদ পরপদে আনছি না। তাহলে ব্যাস বাক্যে সমস্যমান পূর্বপদ ও পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে এবং সমাস হওয়ার পর সমস্ত পদে উভয় পদের সমান অর্থ প্রাধান্য থাকলে এরকম সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আরও একবার লক্ষ্য করো, ব্যাস বাক্যে সমস্যমান পূর্বপদ ও পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে এবং সমাস হওয়ার পর সমস্ত পদে উভয় পদের সমান অর্থ প্রাধান্য থাকলে এরকম সমাসকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে সাধারণত আমরা গঠনগত দিক থেকে দেখছি যে দ্বন্দ্ব সমাসে দুটি পদ থাকে, পূর্বপদ আর পরপদ। তা এই পূর্বপদ আর পরপদ উভয় পদই কখনো বিশেষ্য হতে পারে, আবার কখনো বিশেষণ, কখনো ক্রিয়া, আবার কখনো সর্বনামও হতে পারে। পরীক্ষায় কিন্তু তোমরা প্রশ্ন পেতেই পারো, এমন একটি দ্বন্দ্বের দৃষ্টান্ত দাও যেখানে দেখব যে পূর্বপদ পরপদ উভয় বিশেষ্য, বিশেষণ কিংবা সর্বনাম। এভাবে আমরা কিছু উদাহরণ দিয়ে চলো দেখে নিই যে উভয় পদ বিশেষ্য বিশেষণ হলে কিভাবে উদাহরণগুলি আমরা ব্যবহার করব। যেমন দেখো, উভয় পদ যদি বিশেষ্য হয়, জন্ম ও মৃত্যু, জন্ম মৃত্যু। তাছাড়া যদি বলা হয় ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে। দেখো, ছেলে মেয়ে, জন্ম মৃত্যু এগুলো সবই কিন্তু বিশেষ্য পদ। এরপর রয়েছে উভয় পদ যদি বিশেষণ হয়, ছোট ও বড়, ছোট বড়। প্রথম যে তোমাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছিল ন্যায় ও অন্যায়, ন্যায় অন্যায়, বা ধনী ও গরিব, ধনী গরিব, এগুলিতে উভয় পদই কিন্তু বিশেষণ। এরপর উভয় পদ যদি ক্রিয়া হয়,
যেমন ধরো এখানে দেওয়া হয়েছে হেসে ও খেলে হেসে খেলে, বা হতে পারে ভাঙা ও গড়া ভাঙা গড়া, আসা ও যাওয়া আসা যাওয়া, এগুলিতে কিন্তু উভয় পদই ক্রিয়া। এরপর উভয় পদ যদি সর্বনাম হয়, এটা ওটা এটা ওটা, বা ধরো তুমিও আমি তুমি আমি, এরা ও তারা এরা তারা, এগুলি কিন্তু উভয় পদ অর্থাৎ ব্যাস বাক্যে বা সমস্ত পদে পূর্বপদ আর পরপদ সর্বনাম হওয়ার দৃষ্টান্ত। তোমরা যে কোনো লেখকেরই ব্যাকরণ বই খুললে কিন্তু দেখবে প্রচুর এ ধরনের দৃষ্টান্ত পাবে। এরপর রয়েছে দ্বন্দ্ব সমাসের একটি বিশেষ দিক হলো সমার্থক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্যে বা সমস্ত পদে পূর্বপদ ও পরপদ, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, পরপদ দেওয়া হবে, একই অর্থবিশিষ্ট পৃথক পৃথক শব্দ হয়, সেই দ্বন্দ্ব সমাসকে সমার্থক দ্বন্দ্ব বলে। আমরা এখানে এই সমার্থক দ্বন্দ্বের ক্ষেত্রে দেখব ব্যাসবাক্য বা সমস্ত পদের মধ্যে পূর্বপদ আর পরপদ যে দুটি পদ রয়েছে তারা সম অর্থবোধক শব্দ। এইভাবেই কিন্তু সমার্থক দ্বন্দ্ব সমাস গঠিত হয়। চলো আমরা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝে নিই। দৃষ্টান্তগুলিতে বলছে রাজা ও বাদশা রাজা বাদশা, পাহাড় ও পর্বত পাহাড় পর্বত, মামলা ও মোকদ্দমা মামলা মোকদ্দমা। দেখো রাজা বাদশা দুটি সমার্থক শব্দ, পাহাড় পর্বত এ দুটিও সমার্থক, আর মামলা মোকদ্দমা সমার্থক। আরও একটা জিনিস লক্ষ্য করো যে সাধারণ যে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যে পেয়েছিলাম উভয় পদ হয় বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া হবে, এখানে প্রত্যেকটি পদ উভয় পদ পরপদ কিন্তু বিশেষ্য। তাহলে এটা গেল সমার্থক দ্বন্দ্ব। এরপর রয়েছে অ্যাক্সেস দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্যের সমস্যমান পদগুলি একত্রিত হয়ে সমস্ত পদে একটি রূপ লাভ করে, কিন্তু পূর্বপদ ও পরপদ উভয় পদেরই অর্থপ্রাধান্য সমস্ত পদে বহাল থাকে, সেই দ্বন্দ্ব সমাসকে বলা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। তাহলে দেখো এখানে আমরা এতক্ষণ দেখছিলাম যে ব্যাসবাক্যে যে পূর্বপদ পরপদ রয়েছে সেগুলি কিন্তু সমস্ত পদে গিয়ে যেভাবে ছিল ব্যাসবাক্যে সেভাবেই বসছে, শুধু সংযোজক অব্যয়টা উঠে যাচ্ছে। কিন্তু এখানে বলছে যে ব্যাসবাক্যের সমস্যমান পদগুলি একটাই পদে পরিণত হচ্ছে, কিন্তু সমস্ত পদের মধ্যে পূর্বপদ আর পরপদ উভয়ের অর্থ কিন্তু বহাল রয়েছে। কীরকম? দৃষ্টান্ত দেখো, সে ও তুমি তোমরা, তুমি সে ও আমি আমরা। এখানে সে হচ্ছে পূর্বপদ, তুমি হচ্ছে পরপদ, কিন্তু সমস্ত পদে তোমরা হয়ে গেল, সে তুমি হলো না। তাহলে তোমরার মধ্যে কিন্তু সেও রয়েছে আর তুমিও রয়েছে, এবং পূর্বপদ পরপদ উভয়ের অর্থ প্রাধান্য বজায় রয়েছে। দ্বিতীয় দৃষ্টান্ত কিন্তু একই ব্যাপার। তাহলে দেখো আমরা এখানে অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে আর দৃষ্টান্ত পেলাম। পরীক্ষায় কিন্তু ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে এরকম ধরনেরও কোশ্চেন থাকতে পারে যে অ্যাক্সেস দ্বন্দ্বের বৈশিষ্ট্য কী, তখন কিন্তু তোমরা এই ডেফিনেশনটাই লিখবে, শুধু ডেফিনেশন আকারে নয়। তাহলে এখানে বৈশিষ্ট্য হিসেবে আমরা পেলাম যে অ্যাক্সেস দ্বন্দ্বের ক্ষেত্রে ব্যাসবাক্যে সমস্যমান পূর্বপদ ও পরপদ সমস্ত পদে গিয়ে একটি রূপ লাভ করে, কিন্তু সমস্ত পদে ওই পূর্বপদ আর পরপদ উভয়ের অর্থপ্রাধান্য বজায় থাকে। ডেফিনেশনটাকেই বলবে, কিন্তু ডেফিনেশনটাকে যেমনভাবে শুরু করা হয় যে দ্বন্দ্ব সমাস দিয়ে এভাবে না শুরু করে অ্যাক্সেস দ্বন্দ্বের ক্ষেত্রে কি আমরা দেখি সেভাবে তোমাদের উপস্থাপন করতে হবে। এরপর রয়েছে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব। যেমন দেখো এর সাধারণত দৃষ্টান্তই চাওয়া হয়, তেল নুন ও লকড়ি তেল নুন লকড়ি, স্বর্গ মর্ত ও পাতাল স্বর্গ মর্ত পাতাল। তাই এতক্ষণ আমরা দুটি পদ দেখছিলাম, এখানে আমরা দেখছি দুইয়ের বেশি পদ রয়েছে। দুটি পদ নয়, তিনটি পদ নিয়েই কিন্তু এখানে দ্বন্দ্ব সমাস গঠিত হচ্ছে। এর আরও দৃষ্টান্ত হয় শঙ্খ চক্র গদা ও পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম। এরপর দ্বন্দ্ব সমাসের যে দিকটি রয়েছে এখানেও কিন্তু দৃষ্টান্ত চাওয়া হয়, যেমন সহচর শব্দযোগে দ্বন্দ্বের দৃষ্টান্ত দাও। দৃষ্টান্তে রয়েছে দেখো দেহ ও মন, ঘর ও বাড়ি ঘর বাড়ি, গোপ ও দাড়ি গোপ দাড়ি। এগুলি হচ্ছে সহচর, মানে দেহ আর মন দুটো একই সঙ্গে যেন অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে, সেই অর্থে এ ধরনের প্রয়োগ আমরা পেয়ে থাকি। এরপর রয়েছে দেখো অনুচর শব্দযোগে, এখানে একটু মিস্টেক রয়েছে, চেয়ার
ও টেবিল, চেয়ার টেবিল, টেবিল শব্দটি লেখা হয়নি, চেয়ার টেবিল। বই ও খাতা, বই খাতা। এখানে যেন চেয়ারের অনুচর হিসেবে টেবিল শব্দটি চলে আসছে, বই এর অনুচর হিসেবে খাতা শব্দটি যেন টানা হয়ে চলে আসছে। একে বলছে অনুচর শব্দযোগে দ্বন্দ্বের দৃষ্টান্ত। এরপর দেখো প্রতিচর শব্দযোগে, প্রতিচর বলতে বিপরীতার্থক শব্দ। আকাশ ও পাতাল, আকাশ পাতাল, পাপ ও পুণ্য, পাপ পুণ্য। এরপর রয়েছে বিকার শব্দযোগে, বিকার শব্দযোগের দৃষ্টান্ত হচ্ছে ঠাকুর ঠুকুর, ঠাকুর ও ঠুকুর, ঠাকুর ঠুকুর, গাল ও গল্প, গাল গল্প। অনুকার শব্দযোগে দ্বন্দ্বের দৃষ্টান্তের মধ্যে রয়েছে জল ও টল, জল টল, বাসন কোষণ, বাসন কোষণ, বা কাপড় চোপড়, কাপড় চোপড়। আসলে যেগুলো বিকারময় শব্দ, অনুকার শব্দ, সেগুলি এখানে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য হিসেবে এদের আমরা বিশ্লেষণ করতে পারি। এরপর রয়েছে দ্বন্দ্ব সমাসের কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত। যেমন দেখো জয়া ও পতি, জয়া স্পেলিংটা মিস্টেক রয়েছে, জয়া ও পতি দম্পতি। দিবা ও রাত্রি, দিবারাত্র। কুশ ও লব, কুশী লব। অহ ও রাত্রি, অহরাত্র। এখানে যেন তোমাদের সন্ধি হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু না, এটা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করা হচ্ছে। এবং এই দৃষ্টান্তগুলিতে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছ যে সমস্ত পদে কিন্তু একটাই পদ সৃষ্টি হচ্ছে, একে আবার অ্যাক্সেস দ্বন্দ্ব বলেও চিহ্নিত করা হচ্ছে না। এগুলো কিন্তু দ্বন্দ্বের একটি বিশিষ্ট দৃষ্টান্ত। তাহলে আমরা দেখলাম দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্য বা সমস্ত পদে পূর্বপদ আর পরপদ, বিশেষ্য বিশেষণ উভয়ে, বিশেষ্য বিশেষণ সর্বনাম বা ক্রিয়া হতে পারে। বা আমরা অনেক সময় দেখছি সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, অনুচর, সহচর বা বিকার, অনুকার শব্দযোগেও ব্যাস বাক্যের পূর্বপদ আর পরপদ তৈরি হয়ে থাকে। তবে সব ক্ষেত্রেই কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করব যে সংযোজক অব্যয় দ্বারা পূর্বপদ আর পরপদ ব্যাস বাক্যে সংযুক্ত হয়ে থাকবে, এবং এই সংযোজক অব্যয়টি কিন্তু সমস্ত পদে আর থাকবে না। এবং যেটা প্রধান দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য, সমস্ত পদে গিয়ে পূর্বপদ আর পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য বজায় থাকবে। তাহলে সর্বশেষে যে আমরা দ্বন্দ্ব সমাসের বিশিষ্ট উদাহরণগুলি পেয়েছি, এইগুলোই কিন্তু অনেক সময় ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়ের ক্ষেত্রে প্রশ্নে থাকে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে। তাহলে এভাবেই তোমরা দ্বন্দ্ব সমাসটা আজকে ঠিকঠাক করে তৈরি করো।